नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम महापुराणम दशमस्कंद 86 नং अध्याय। সুধী ভক্তবৃন্দগণ, এই পর্যন্ত আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্দের 86 নং অধ্যায়তে এসে উপস্থিত হয়েছি। এই অধ্যায়ের বিষয়বস্তু হল অর্জুন এবং সুভদ্রার মধ্যে কিভাবে বিবাহ হয়েছিল সেই কাহিনীটি। মহারাজ পরীক্ষিত করজোড়ে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, আমার পিতামহ অর্জুন এবং আমার পিতামহী সুভদ্রা, তারা যেভাবে যে প্রকারে বিবাহ করেছিলেন আমার নিকটে তাহা বর্ণন করুন। অর্থাৎ দাদু ঠাকুমা বিবাহটা কিভাবে হয়েছিল সেই বিষয়ে জানার উৎসুক হলেন। সুখদেবজি বললেন, হে রাজন, মহাভারত প্রসঙ্গে আমি তোমাকে আগেই বলেছিলাম, পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে পত্নীরূপে লাভ করার পর যুধিষ্ঠির মহারাজ একটি নিয়ম করেছিলেন। আমরা একজন দ্রৌপদীর গৃহেতে প্রবেশ করিলে অন্য ভাই সেখানে প্রবেশ করিবে না। তার পরিচয় রূপে দ্রৌপদীর গৃহের সামনে তার পায়ের জুতোটা রাখবে। যিনি দ্রৌপদীর গৃহে প্রবেশ করবেন তার পায়ের জুতো দ্রৌপদীর দরজার সামনে বাইরে রাখতে হবে। এই নিয়ম যিনি ব্যতিক্রম করবেন, অর্থাৎ একজন গৃহে থাকা সত্ত্বে যদি অন্যজন সেই গৃহেতে প্রবেশ করেন, তাহলে তিনাকে ব্রহ্মচর্য অবলম্বন পূর্বক 12 বৎসর তীর্থ ভ্রমণ করিতে হইবে। তো বহুদিন যাবৎ এই নিয়ম চলছে। একদিন যুধিষ্ঠির মহারাজ দ্রৌপদীর গৃহের দরজার সামনে তিনার জুতোটা রেখে ভিতরে প্রবেশ করেছেন এবং দ্রৌপদীর সহিত আনন্দ বিলাসে নিমগ্ন হলেন। এমতো অবস্থায় একটি কুকুর আসিয়া যুধিষ্ঠির জুতোটা নিয়ে চলে যায়। দৈবযুগে ওই দিনই এক ঘটনা ঘটেছিল। খাণ্ডপ্রস্থেরই কোনো এক ব্রাহ্মণের ধন চুরি হওয়ায় সেই ব্রাহ্মণ রাজবাড়ির দিকে ছুটে এসেছে এবং অর্জুনকে ধন রক্ষার জন্য অনুরোধ করিতে লাগলেন। ওই দিন অর্জুনের ধনু, স্বর, তুন, বর্ম, কবচ ইত্যাদি সবই দ্রৌপদীর গৃহের মধ্যেই ছিল। এবার ব্রাহ্মণের ধন রক্ষার্থে অর্জুন ধনুবান আনয়নের জন্য অতি শীঘ্রই গতিতে তিনি দ্রৌপদীর গৃহে প্রবেশ করিলেন। যুধিষ্ঠির মহারাজকে দেখিতে পাইয়া অত্যন্ত লজ্জিত হইলেন। অদম্মুখ করে পিছু হেঁটে আবার বাইরে আসতে চাইলেন। তখন যুধিষ্ঠির বলিলেন, হঠাৎ এখানে আগমনের কারণ কি? অর্জুন বলিলেন, এক ব্রাহ্মণের ধন চোর চুরি করে নিয়ে চলে যাচ্ছে। সেই ধন রক্ষার জন্য আমি আপনার আজ্ঞা এবং তীর, স্বর, বাণ, ধনু, কবচ আদি নিয়ে যাওয়ার জন্য এসেছি। যুধিষ্ঠির মহারাজ অনুমতি দিলেন। অর্জুন ধনুস্বর নিয়ে গিয়ে উপস্থিত, ব্রাহ্মণের ধন রক্ষা করলেন, চৌর প্রকৃতি দস্যুদেরকে বধ করলেন, ব্রাহ্মণকে তাহার ধন ফিরিয়ে দিয়ে গৃহে আসিলেন। দ্রৌপদী তখন অত্যন্ত দুঃখিত হইয়া কুকুরকে অভিসম্পাত দিলেন। হে কুকুর, আজ তোমার কারণে আমি লজ্জা পাইলাম। সেই কারণে তোমাদেরও মিলন জনগণ দেখিবে, তোমরাও সেই রূপ লজ্জা পাইবে। এদিকে অর্জুন নিয়মভঙ্গ করার কারণে তিনাকে 12 বৎসরের জন্য তীর্থযাত্রা করতে হইল।
তিনি তীর্থভ্রমণে বেরোলেন। তারপর একদিন বলরাম হস্তিনাপুরে গিয়ে উপস্থিত। দুর্যোধনের নিকট থেকে বলরামের নিকট থেকে দুর্যোধন গদাযুদ্ধ শিখেছিলেন। সেই গদাযুদ্ধর পরীক্ষা করার জন্য বলরাম এবং দুর্যোধনের মধ্যেই গদাযুদ্ধ হয়। অবশ্য সেই যুদ্ধটা ছিল যুদ্ধবিদ্যা শিক্ষা লাভের পরীক্ষা। কারণ দুর্যোধন বলরামের নিকটে যে গদাযুদ্ধ শিক্ষা লাভ করেছেন তা কতটা সুনিপুণ হয়েছেন, অর্জন করতে পেরেছেন। শিষ্যকে পরীক্ষা করার জন্যই বলরাম দুর্যোধনকে যুদ্ধে আহ্বান করেছিলেন। কিন্তু সেই যুদ্ধে বলরাম হেরে গেলেন। তখন বলরাম বললেন, হে দুর্যোধন, তুমি গদাযুদ্ধে শ্রেষ্ঠ বীর হইয়াছ। গদাযুদ্ধ বিদ্যা শিক্ষালাভ তোমার সম্পূর্ণ হয়েছে। আমি তোমার যুদ্ধের কলা কৌশল দেখে অত্যন্ত সন্তুষ্ট হইয়াছি। এখন তুমি আমার কাছে কিছু চাও। দুর্যোধন বলিলেন, তাহলে আপনার ছোট বোন সুভদ্রাকে আমার নিকটে বিবাহ দিন। বলরাম বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কথা দিয়ে ফেলেছেন, কি করবেন? তখন তিনি বললেন, ঠিক আছে, তাই হবে। তুমি ধৈর্য ধরো। আমি প্রথমে মাতা পিতাকে, কৃষ্ণকে একটু বুঝাইয়া তাদের অনুমতিটা নিয়ে নেই, তারপরেই বিবাহের ব্যবস্থা করিব। অতঃপর বলরাম নিজ বোন সুভদ্রাকে দুর্যোধনের সঙ্গে বিবাহ দিবেন বলে বসুদেব দেবকীকে জানাইলেন, কৃষ্ণকে জানাইলেন। বসুদেব এবং দেবকী বলিলেন, কৃষ্ণর তো মনে মনে ইচ্ছা আছে সুভদ্রাকে অর্জুনের সঙ্গে বিবাহ দিবে। অতএব আগে তুমি কৃষ্ণের আর সুভদ্রার অনুমতি জেনে আসো, তারপরে আমরা বলব। অতঃপর দেখা যাইবে কি করা যায়। হে পরীক্ষিত, বসুদেব এই কথা বলার কারণ হল দুর্যোধনের হস্তে সুভদ্রাকে সম্পাদন করিতে তিনি ইচ্ছুক নহেন। শ্রীকৃষ্ণ ও বসুদেবের একান্ত ইচ্ছা সুভদ্রাকে অর্জুনের কাছেই বিবাহ দিবেন। এদিকে অর্জুন তীর্থ পর্যটন করিতে করিতে প্রবাস তীর্থে আসিয়া শুনতে পাইলেন যে নিজের মাতুল পুত্রী সুভদ্রাকে বলরাম দুর্যোধনের হস্তে সম্পাদন করিতে প্রস্তুত হয়েছেন, ইচ্ছা প্রকাশ করিতেছেন। এবং বসুদেব এবং শ্রীকৃষ্ণ প্রমুখ অপর কেহই এই প্রস্তাবে রাজি নয়, দুর্যোধনের করে সুভদ্রাকে সম্পাদন করিতে ইচ্ছুক নহেন। অতঃপর অর্জুন চিন্তা করলেন, তাহলে আমি কিভাবে সুভদ্রাকে লাভ করতে পারি। তাই অর্জুন সুভদ্রাকে বিবাহ করিবার ইচ্ছায় নকল তীরণ্ডী সন্ন্যাসী বেশ ধারণ করলেন। করিয়া তিনি দ্বারকার দিকে গমন করলেন। নিজের মতলব পূর্ণ করিবার জন্য চাতুর্মাস্য ব্রত আরম্ভ করলেন। একটি বৃক্ষ মূলে বসে বেশ কিছুদিন কাটাইতে লাগলেন। লোকজন সন্ন্যাসীকে দর্শন করে দণ্ডবত প্রণাম করেন, অর্থ দেন, কেউ বা হাত দেখান, কেউ বা কুষ্টি বিচার করান। অর্জুনও নকল সন্ন্যাসী বেশে তাদের ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দেন। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন গত হয়ে গেল, অর্থাৎ 3 মাস কেটে গেল। কেউ অর্জুনকে চিনতে পারল না। এমনকি বলরাম পর্যন্ত চিনতে পারেন নাই। ঘটনাটা হলো, একদিন লোকমুখে বলা বলি হচ্ছে যে দ্বারকায় একজন নতুন সন্ন্যাসী আসিয়াছেন, তিনি ভালো জ্যোতিষবিদ্যা পারদর্শী।
বলরাম সেই কথা শুনতে পেয়ে তিনিও গেলেন সেই জ্যোতিষরূপী সন্ন্যাসীর কাছে। প্রণাম করে বললেন, সন্ন্যাসী বাবা, আমার হাতটা দেখে বলুন তো, আমার হাতের মধ্যে কি লেখা আছে? সন্ন্যাসীরূপী জ্যোতিষরূপী অর্জুন বলিতেছেন, আপনি তো গদাযুদ্ধে পারদর্শ, আপনার আরও একজন ভাই আছে, সে মহাপরাক্রমশালী, তার দেহের মধ্যে অদ্ভুত শক্তি আছে। যদিও আপনি দেখতে গৌরবর্ণ, কিন্তু আপনার ভাই দেখতে কৃষ্ণবর্ণ। বলরাম মনে মনে চিন্তা করলেন, ওরে বাবা, এত বড় জ্যোতিষ আমার হাত দেখে গণনা করে আমার ভাইয়ের কথাও বলে দিল। জ্যোতিষ তো খুব ভালো, নচেত আমার ভাইয়ের লক্ষণ সে কি রূপে বলল। অতঃপর বলরাম বললেন, হে জ্যোতিষ মহাশয়, সন্ন্যাসী বাবা, আচ্ছা আমার তো একটি বোন আছে, সেটা তো বললেন না। আমার বোনকে আমার বিবাহ দেওয়ার ইচ্ছা আছে দুর্যোধনের নিকটে। এই বিষয়ে যদি কিছু জানেন তাহলে বলুন। সন্ন্যাসী বললেন যে, দেখো, বিবাহের ব্যাপার, ওটা তো আপনার বোনের হাতটা দেখলে পরেই আমি বলতে পারবো। বলরাম বললেন, আচ্ছা, তাহলে যদি কৃপা করে একবার আমাদের গৃহেতে আসেন, মধ্যাহ্ন ভোজন করবেন, ব্যবস্থা করে দেওয়া হবে, আর আমার বোনের হাতটাও আপনি ভালো করে দেখে বিচার করে বলে দিবেন। বলরাম চিনতে পারেন নাই, নিয়ে গেলেন। সেই সূত্রে অর্জুন দ্বারকার ভিতরে প্রবেশ করলেন। অর্জুনকে থাকার জন্য একটি পৃথক আলাদা গৃহ দেওয়া হলো। তিনার রন্ধনের সমস্ত সামগ্রী দেওয়া হলো। বলরাম সুভদ্রাকে বললেন, সুভদ্রা, এক সন্ন্যাসী বাবা আসছেন, তুমি তার সেবা করবে, তার জলানয়ন করে দেওয়া, সবজি আমানি করে দেওয়া, রন্ধনের বাসনপত্র দেওয়া, সর্বদা তিনার সঙ্গে থেকে সাহায্য সহযোগিতা করবেন। তিনি রান্না টান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে বিশ্রাম করার পর তিনাকে তোমার হাতটা দেখাইবে। তিনি তোমার ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিবেন। খুব ভালো জ্যোতিষবিদ্যা পারদর্শী এই সন্ন্যাসী। সুভদ্রা এক কথায় রাজি হয়ে গেলেন। বলরাম বিশেষ কাজের জন্য অন্যত্র চলে গেলেন। সুভদ্রা রন্ধনের যত ব্যবস্থা সব কিছু করতে শুরু করলেন। সন্ন্যাসী বাবা স্বহস্তে রন্ধন কার্য করলেন। সুভদ্রা রন্ধনের সমস্ত দ্রব্য সংগ্রহ করে দিলেন। রন্ধন শেষে অন্নাদি ভোগ্য দ্রব্য ভোগ নিবেদন করার পরে প্রসাদ পেয়ে সন্ন্যাসীরূপী অর্জুন তিনার কক্ষেতে বিশ্রাম করলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ রাজদরবারে রাজকার্য সমাপ্ত করে গৃহে এসে প্রবেশ করেছেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সুভদ্রা বলছে, দাদা, আজকে না খুব বড় একজন সন্ন্যাসী আমাদের এখানেই এসেছেন। সুভদ্রাও চিনতে পারেন নাই অর্জুনকে। তো তিনি খুব বড় জ্যোতিষ। দাদা বলরাম বলে গেছেন, তিনি বিশ্রামের পর তিনাকে আমি হাত দেখানোর জন্য, ইনি এখন সেবা শান্তি করে বিশ্রাম করতেছেন। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, ইনি আবার কোথার থেকে আসছেন, কোথাকার সন্ন্যাসী। আচ্ছা, যাই তো এক নজর দেখে আসি। ভগবান শ্রীকৃষ্ণ সেই অর্জুন যেখানে শয়ন করে আছেন সেই গৃহেতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরেই দেখেন, আরে সখা, তুমি এইরকম সন্ন্যাসী বেশ ধারণ করে কেন আসছো, কি ব্যাপার? ভগবান শ্রীকৃষ্ণ তো অর্জুনকে চিনে ফেললেন। অর্জুন তিনার মনের ভাব সমস্ত প্রকাশ করে বললেন যে, সুভদ্রাকে বিবাহ করা আমার একান্ত ইচ্ছা। আমি শুনেছি বলরামের কাছে বিবাহ দিবেন।
এই ভুল হয়েছে, দুর্যোধনের কাছে বিবাহ দিবেন, এই জন্য আমি এসেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আচ্ছা অর্জুন, আগে দেখি সুভদ্রার মতামতটা কি, সে কাকে বিয়ে করতে চায়, আগে তার মতটা জেনে নেই। তার মতটা আগে ভালো করে জেনে নেই। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেই প্রথমে তিনি সুভদ্রার নিকটে গিয়ে উপস্থিত হলেন এবং অর্জুনের মহিমা বলতে শুরু করলেন। অর্জুনের কি কি যশ, কি কি কীর্তি, কি কি প্রচেষ্টা, কীরকম সচ্চরিত্রবান, একের পর এক বর্ণন করতে শুরু করলেন। এইভাবে বলতে 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 আর সুভদ্রাও অর্জুনের মহিমার কথা শুনতে শুনতে মনে মনে সে ভালোই বেসে ফেলল। একদিকে যেমন অর্জুনের মহিমার কথা বললেন, অন্যদিকে আবার দুর্যোধনের স্বভাব চরিত্র কথাও আলোচনা করলেন। সে অল্প আয়ু, সে ক্রোধী, সে কলির অবতার, অল্পতেই ক্রোধ, সে তমগুণী, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো দোষের কথাও শোনালেন। তো এইভাবে যখন বললেন, অর্জুনের সহিত সুভদ্রার বিবাহের কথা পাকা করিয়াই লইলেন। সুভদ্রা স্বীকার করে নিলেন, হ্যাঁ তুমি যখন বলছো দাদা, তাহলে আমি অর্জুনকে বিবাহ করব। তখন শ্রীকৃষ্ণ বললেন, সুভদ্রা তুমি যখন স্বীকার করলে, রাজি হলে, তাহলে অর্জুনের সঙ্গেই আমি তোমার বিবাহ দিব। সুভদ্রা বলছেন, দাদা অর্জুনকে পাবে কোথায়? শুনেছি সে নাকি 12 বৎসরের জন্য ব্রহ্মচর্য পালন করে তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছেন। না জানি তিনি কোন তীর্থতে বাস করতেছেন, কে জানে। দাদা তো এদিকে দুর্যোধনের কাছে আমাকে বিবাহ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন বলরাম দা, তাহলে পাবো কোথায়? শ্রীকৃষ্ণ বলছেন, তুমি যদি রাজি হও তাহলে আমি এখনই 3টা তুড়ি মারব আর চলে আসবে। অর্জুন, উরি বাপ, অর্জুন কি তোমার 60-এর প্যাকেটের মধ্যে আছে নাকি যে 3টা তুড়ি মারলে বেরিয়ে আসবে? বলছেন, মনে করো তাই। আচ্ছা তাহলে দেখাও তো অর্জুনকে এনে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ওগো সুভদ্রা, তুমি আজ যে সন্ন্যাসীর সেবা করলে, তিনি সন্ন্যাসী নহেন, তিনি আমার প্রিয় সখা অর্জুন। কেবল তোমাকে বিবাহ করিবার জন্য এই সন্ন্যাসীরূপী ছদ্মবেশ ধারণ করে এখানে আসিয়াছেন। এই কথা তুমি কাহারও নিকট প্রকাশ করিও না। আমি তোমরা দুজনের বিবাহের ব্যবস্থা করে দেব। দেখো, আগামীকালই অর্জুন তোমাকে হরণ করিয়া লইয়া যাইবে, কারণ আগামীকাল উত্থান একাদশী। উত্থান একাদশী উপলক্ষে একটি রথযাত্রা হয়। তো সেই রথযাত্রায় তুমি যখন যাবে, আর সেই সুযোগে সেখান থেকেই তোমাকে হরণ করে নিয়ে যাবে, চিন্তা করিও না। অতঃপর শ্রীকৃষ্ণ সুভদ্রার নিকটে হইতে বিদায় নিয়ে অর্জুনের নিকটে গিয়ে উপস্থিত হলেন। বললেন, হে সখে, মহতাং দেবযাত্রায়াং রতাস্তাং দুর্গো নিগত্তাম জহারানো মতং পিতৃরো কৃষ্ণস্য মহোরেথে। আগামী রথযাত্রা মানে আগামী দিবসে দেবযাত্রা অর্থাৎ রথযাত্রা। কার্তিক মাসের শুক্ল একাদশীতে যে আমাদের উত্থান একাদশী বলা হয়, শ্রীহরির রথ বাহির হয়, সেই উপলক্ষে সুভদ্রা আমাদের এই দুর্গ হইতে বাহির হইবেন, হয়ে রথ মেলা দেখতে যাবেন। সেই সময়ে তুমি সুভদ্রাকে হরণ করা লইয়া যাইবে, নতুবা তোমার সহিত সুভদ্রার বিবাহ সম্ভবপর নহে। আরও শুনো,
সুভদ্রাকে যখন হরণ করিয়া লইয়া যাইবে, সেই সময়ে তুমি কিন্তু রথ চালাইবে না। রথ চালাইবে সুভদ্রা, না হলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, শ্রীকৃষ্ণ গোপনে গোপনে অর্জুনকে এই কথা বলিয়া তিনি তিনার নিজ কক্ষে চলিয়া গেলেন। সুভদ্রাকেও এই কথা জানিয়ে দিলেন। অর্জুন মনে মনে কামনা করিতে লাগিলেন, সুভদ্রাই আমার পত্নী হোক। আর সুভদ্রাও মনে প্রাণে অর্জুনের চরণে আত্মসমর্পণ করে দিয়ে তাহাকে পতিরূপে বরণ করার অভিলাষ করিলেন। এই অবস্থায় অর্জুন নিরন্তর কেবল সুভদ্রাকে চিন্তা করিতে করিতে কামে ব্যাকুল চিত্ত হইয়া রাত্রি যাপন করিতে লাগিলেন। অতঃপর দেবযাত্রা উপলক্ষে পরের দিন সুভদ্রা যখন রথে আরোহণ করিয়া দুর্গ হইতে বহির্গত হইলেন এবং শ্রীহরির রথযাত্রা দর্শন করিতে লাগিলেন, এমন সময়ে সেই সুযোগে অর্জুন রথ উপবিষ্ট সুভদ্রাকে হরণ করিলেন। অর্জুন সন্ন্যাসী বেশ ত্যাগ করিলেন। তখন সুভদ্রা সজ্জনগণ, সুভদ্রার সঙ্গে যে সমস্ত সখীবৃন্দরা ছিল, সকলেই তখন ডাকতে শুরু করলেন। বলছে নিয়ে গেল বলে সকলেই বলতে শুরু করেছেন। কি নিয়ে গেল, কাকে নিয়ে গেল, কিছুই তো লোকে বুঝতে পারছে না। শেষ পর্যন্ত শুনতে পেলেন যে সুভদ্রাকে হরণ করে অর্জুন নিয়ে চলে যাচ্ছে। শুনতে পেলেন। বড় অনর্থ হয়ে গেল। সৈন্যগণ যদিও চেষ্টা করেছিলেন অর্জুনকে আটকানোর জন্য, কিন্তু অর্জুন তৎক্ষণাৎ ধনুগ্রহণ করিয়া অবরোধকারী বীরগণকে এবং অন্যান্য সৈন্যগণকে বিতাড়িত করিয়া সুভদ্রাকে হরণ করিলেন। বলরাম তাহা শ্রবণ করিয়া তো অত্যন্ত ক্রুধিত হইয়া বলিলেন, অর্জুন ত্রিশূল হাতে লইয়া জটাধারী হয়ে নকল সন্ন্যাসী সেজে লাল কাপড় পরে এইরূপ কীর্তি করিল, ইহা সহ্য করিবার নয়। হে পরীক্ষিত, এই বলিয়া বলরাম মুষল ধারণ করিয়া অর্জুনের সহিত যুদ্ধ করিতে প্রস্তুত হইলেন এবং অনেক সৈন্যগণে একত্রিত হয়ে আদেশ করলেন, চলো এখনই চতুর্দিকে বেরিয়ে পড়ো, অর্জুনের রথ অবরোধ করো। সে দ্বারকার থেকে বেরিয়ে যাওয়ার আগেই তাকে বন্দী করো। এমত সময়ে ভগবান শ্রীকৃষ্ণ অন্যান্য সুহৃদগণ সকলেই বলরামের পদদ্বয় ধারণ করিয়া বলিতে লাগিলেন, দাদা, এই কার্য কেবল একা অর্জুনের দোষ নয়, এই কার্যেতে আমাদের বোন সুভদ্রারও দোষ আছে। সে গেল কেন? অর্জুন যদি তাকে বলপূর্বক রথে আরোহণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তো সে তো চিৎকার করবে, সে গেল কেন? অতঃপর সুভদ্রা মনে হয় অর্জুনকেই প্রতিরূপে বরণ করতে চায়। তা না হলে সুভদ্রা কেন রথের সারথি হয়ে রথ চালাইল, দ্বারকা হইতে পলায়ন করল? এই যে লোক বলছে সুভদ্রাকে অর্জুন হরণ করেছে, আপনিও শুনেছেন, আপনি তো দেখেন নাই, আমিও দেখি নাই, লোক মুখে শুনেছি। কিন্তু লোকেরা তো বলতেছে যে অর্জুন রথ চালায়নি, অর্জুন রথের মধ্যে বসেছিলেন, সুভদ্রা রথ চালিয়ে অর্জুনকে হরণ করে নিয়ে চলে গেছেন। সুতরাং এখানে তো যুদ্ধের কোনো কারণ নেই। অর্জুন যদি রথ চালাইতো, বলপূর্বক সুভদ্রাকে অপহরণ করত, তাহলে সেখানে যুদ্ধের কথা ছিল।
আমার তো মনে হয় সুভদ্রা অর্জুনকে পছন্দ হয়েছে, আর সেই সুযোগে অর্জুনের সহায়তা নিয়ে সে পালিয়েছে। তাই তো অর্জুন ধনুবাণ ধারণ করিয়া আমাদের সৈন্যদেরকে বিতাড়িত করিয়াছে। সুভদ্রা রাস্তা পরিষ্কার করে দিলেন। এখন যা হবার তো হয়েই গেছে, আর ওসব চিন্তা করে লাভ নেই। লোক পাঠাইয়া তাদেরকে অতি আদরের সহিত নিয়ে আসো, শাস্ত্রবিধি অনুসারে তাদের বিবাহটা হয়ে যাক। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, শ্রীকৃষ্ণ এইভাবে নানা প্রকার উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে, শাস্ত্র নীতিশাস্ত্র আদি বাক্য প্রয়োগ করে বলরামকে শান্ত করলেন। তারপরে অর্জুন এবং সুভদ্রাকে পুনরায় দ্বারকায় প্রত্যাবর্তনের ব্যবস্থা করাইলেন। শান্তিপূর্ণভাবে শাস্ত্রবিধি অনুসারেই বিবাহ কার্য সম্পূর্ণ হইল। বিবাহের পর যৌতুক স্বরূপ মহামূল্য আবরণ দিলেন। হস্তি, রথ, অশ্ব, দাসদাসী দান করলেন। শুক্লরূপে অনেক বহু ধন রত্নসমূহ দিলেন। তারপরে বরকন্যাকে বিদায় করলেন। অর্জুন সুভদ্রাকে লইয়া খাণ্ডবপ্রস্থে আসিয়া পৌঁছিলেন। এর বিস্তারিত বর্ণনগুলা অগ্নিপুরাণে আছে। অগ্নিপুরাণ মতে আমরা জানতে পাই যে এই সুভদ্রাই হলেন যোগমায়া। তদ্বিষয়ে অগ্নিপুরাণে বিস্তার বর্ণন করে গিয়েছেন। যখন যশোদার যমজ কন্যাকে, যশোদা তো যমজ সন্তান প্রসব করেছিলেন, একটি পুত্র একটি কন্যা। পুত্রটি হলেন শ্রীকৃষ্ণ, আর কন্যাটি হয়েছিলেন যোগমায়া। তাই সেই কন্যাটিকে বসুদেব নন্দালয় থেকে আনিয়া দেবকীর কোলে দিয়েছিলেন। তখন যোগমায়া দেবকীর কন্যারূপেই মথুরায় ঘোষিত হন এবং কংস দ্বারা শিলাতে আছাড় খাওয়ার পূর্বেই তিনি আকাশে উড়িয়া অষ্টভুজা রূপ ধারণ করেন। অতঃপর তিনি বিন্ধ্যাচলে গিয়ে সেখানে বাস করেন। তারপরে দ্বারকাতে সেই যোগমায়া পুনরায় শ্রীকৃষ্ণ লীলা সহায়তার জন্য, লীলাদর্শ আস্বাদনের জন্য দেবকীর গর্ভেতে এসে তিনি প্রকট হন। তাই সুভদ্রা বসুদেব এবং দেবকীর কন্যারূপেই পরিগণিত হইয়াছেন। এইভাবে বর্ণন করা আছে অগ্নিপুরাণে, ভাগবতেও কিঞ্চিত রূপে ধরে গিয়েছেন। তারপরে শ্রীকৃষ্ণের আরও এক মহিমার কথা বর্ণন করেছেন, সেটা আমরা তার পরবর্তী পর্বেতে আলোচনা করব।